আমার পরিচয়টা আগে শোনো। সবরে করুণা হই আমি
কি গো বাবা, আচরণ করলে তো তবেই বলবে আচার। আর বৈষ্ণবের ছেলে হয়ে যদি আচরণ না করি তাহলে তুমি বৈষ্ণবের ছেলে হলেও অনার্য। আর তুমি ব্রাহ্মণের ছেলে, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক কোনটা ভুল তুমি যদি বিচার করতে শেখো তাহলে তোমার কোনোটাই হবে না, ভজনও হবে না, আর তুমি তত্ত্ববাদীও হতে পারবে না, তাহলে তুমি হবে অনার্য। নিতাই বন্ধু হরি হরি, খুব গভীর তত্ত্বের কথা বলা, বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মূঢ়। হরি বল কি হলো? এই কথা শুনে সত্যি তো ব্রাহ্মণের ছেলে এমন কথা তত্ত্ব, গভীর তত্ত্ব কথা বলছে, কে বুঝলো না বুঝলো? বিশ্বাস ললিতা বিটিয়া, এ কথার উপর কথা হয় না রে মা। দেখ এ তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ রে। হ্যাঁ হে মহারাজ, হে সবর্ণের রাজা, আপনি বড় তত্ত্বজ্ঞ, তাই তো তত্ত্বজ্ঞের কথাগুলো বুঝতে পারলাম। কিন্তু বাবা রসিকের কথা রসিকজন ছাড়া অন্য কেউ বুঝবে না, ভাবুকের কথা ভাবুক ছাড়া আর কেউ বুঝবে না, অন্য কেউ বুঝতে পারবে না। তাই শোনো, ওয়ে তুমি বড় তত্ত্বজ্ঞ, ললিতা বিটিয়া তাড়াতাড়ি যা, একটি গ্লাসে জল দেবে, তবে ব্রাহ্মণ জল খাও, আমার একটা নিবেদন, তুমি যতক্ষণ না সুস্থ হও, যতক্ষণ না তোমার সবল হয় শরীর, ততক্ষণ আমার ঘর ছেড়ে যাওয়া যাবে না। বেশ মা গো, ওই শবরদের কথায় জল খেলেন, শবর রাজা বিশ্বাবসুর কথায় একদিন নয়, দুদিন নয়, 4 দিন নয়, পুরো 7 দিন থেকেছে। বিশ্বাবসু তার মেয়ে ললিতাকে বলছে, ললিতা রে তুই ব্রাহ্মণের সেবা ভুলিস না, কৃপা করে তুই ব্রাহ্মণের সেবা করে বটে। ব্রাহ্মণের সেবা বলিস না ভাই, ব্রাহ্মণ সেবা বড় সেবা। এই বলে একদিন নয়, দুদিন নয়, পুরো 7 দিন ওই ব্রাহ্মণ খেয়ে দিয়ে শুয়ে আসতে মাগো, ব্রাহ্মণের চরণ সেবাটা পর্যন্ত ওই ললিতা করে। চরণ সেবা করতে হয় বাড়িতে, প্রতিটি ব্রাহ্মণ বৈষ্ণবের এই 7 দিনে চলে যাচ্ছে, ঘুমিয়ে পড়ে ওই ব্রাহ্মণ। মাগো এদিকে কি হয়েছে? ঠিক 7 দিনের দিন একটা ঘটনা ঘটেছে। কি? দরজা বন্ধ করে ললিতা ব্রাহ্মণের চরণ সেবা করছেন, এদিকে ললিতা পিতা বিশ্বাবসু ঠিক রাত 12টার পর, কটা বাজে? 12টা অতিক্রান্ত হয়ে গেছে। ঠিক রাত 12টার পর দরজায় টোকা। ব্রাহ্মণের কি ঘুম আসে না, ব্রাহ্মণ আর জেগে আছে, মনে মনে ভাবছে কত মিথ্যা কথা বলে এদের ঘরে আছে, আমার নরকেও ঠাঁই হবে না, এরা কত কৃষ্ণ ভক্ত হরি ভক্ত, এরা মিথ্যা কথা কি ব্রাহ্মণ বলেছে যে আমি মাধবের সন্ধানে এসেছি? একবার মনে মনে কথায় ভাবছে আর অনুতপ্ত হচ্ছে। আর এদিকে দরজায় টোকা, বারবার টোকা, ললিতার চরণ সেবা করেই যাচ্ছে। যখন বারবার দরজায় টোকা করছে, বারবার যখন টোকা দিচ্ছে, ললিতা ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। ললিতা ছুটে গিয়ে দরজা খুলে দিল, দরজা খোলা। ললিতা ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। যেই না দরজা খুলে দিল, যেই না দরজাটা খুলে দিল, সঙ্গে সঙ্গে ভিস ভিস করে কে যেন বলছে, ললিতা বিটিয়া, এই ললিতা বিটিয়া, বাবার ঘুমাচ্ছে রে? অনেক রাতে ঘুমিয়েছি বাবা। ব্রাহ্মণ বলছে, ও কয়েকদিন ঘুমিয়ে পড়তাম তাই বুঝতে পারতাম না, কেউ যেন ললিতাকে ঘরের বাহির করে নিয়ে যায়, আমি ঘুমিয়ে পড়বো, দেখবো আজকে কে নিয়ে যায়। বাপ বেটির কথা শুনছে, বুঝতে পারছে না ভালো,
কি বলছেন ললিতার বাবা ফিসফিস করে? এই ললিতা বিটিয়া, বলো বাবা বলো। ও বেটি, বলো বাবা। ওই বামনের ছেলেটা ঘুমাচ্ছে? অনেক কাকে ঘুমিয়েছে। আয় মা, তবে তাড়াতাড়ি আয়, প্রভাত হয়ে গেলে আমি আমার নীল মাধবের সেবা দিতে পারবো না রে। আমি যে নীল মাধবের গোপন পূজারি, দে আমার সেবার থালিটা দে, রক্ত বসনটা দে, পূজার কমণ্ডল দে, শঙ্খ ঘণ্টা দে, করে আমি নীল মাধবের সেবায় যাবো রে। জায়গায় নীল মাধবের সেবায় যাবো। এবার ব্রাহ্মণ মনে মনে ভাবছে, ও এটা ললিতার কথা বিশ্বাস, নীলমাধবের পূজাকে বই দেখা। বাহ বাহ বাহ, তাহলে সঠিক জায়গায় আমি এসে পড়েছি। আছি তাই এইবার এক ঢিলে দুই পাখি মারা হবে। যাইনি তাই মাগো, ভালো করে এখান থেকে লীলাটা শুনি। কি করেছে? পরের দিন সকালবেলা ব্রাহ্মণ তো ভীষণ চতুর, সকালবেলা উঠে ললিতার কাছে গিয়ে বলছে, ললিতা 7 দিন ধরে আমার সেবা করলে, এবার আমাকে বিদায় দাও ললিতা। একটা অবিবাহিতা রমণী একটা সুন্দর পুরুষের সেবা করতে 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 কি হবে, মনটা যে ওই পুরুষের চরণে পড়ে গেছে। হ্যাঁ, সবার অজান্তে মনটা যে ওই পুরুষের চরণেই পড়ে গেছে। ললিতা কাঁদছে কথা শুনে, ব্রাহ্মণের কথা শুনে বলছে, ব্রাহ্মণ আর কয়েকটা দিন আমার ঘরে থেকে গেলে পাই না ব্রাহ্মণ, কয়েকটা দিন আমার ঘরে থেকে যাও না ব্রাহ্মণ। ললিতা কি বলতে চাইছি? তুমি ছাড়া যে আমি আর আমি জানি না। আমি যে দাসী হইব, আমি যে ভালো জায়গায় ঢিলটা দিয়েছি। হ্যাঁ ললিতা, বেশ তুমি আমাকে বিবাহ করতে চাও তাই না? নারী জাতির বুক ফাটে তো মুখ ফোটে না। হ্যাঁ বেশ, তুমি আমাকে বিবাহ করতে চাও, তোমার মনের অবস্থা বুঝতে পেরেছি। যাও, তোমাকে আমি বিবাহ করতে পারি। এই বিবাহে যদি তোমার পিতা অনুমতি দেয়, এই বিবাহে যদি তোমার পিতা আমাকে অনুমতি দেয়, তাহলে আমি তোমাকে বিবাহ করব। না হলে শপথের কত বিধান আছে বাবা। দ্বিজাতি যদি তার মেয়েকে বিবাহ করে, তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এটা বিধান স্বীকার। তাই ওই ব্রাহ্মণ বলছে, যাও ললিতা, তোমার পিতা যদি অনুমতি দেয় আমি তোমাকে বিবাহ করব। আমি ব্রাহ্মণ হয়ে কথা দিচ্ছি, আমি সকলের কন্যা বিয়ে করব। এবার ছুটতে ছুটতে ললিতা চলেছে বাবার কাছে। বাবা বাবা বাবা, আমি হাত থেকে আজ পর্যন্ত তোমার কাছে কোনোদিন কোনো কিচ্ছু চাইনি। আজ পর্যন্ত তোমার কাছে কোনোদিন কোনো কিচ্ছু চাইনি। আমি তোমার কাছে অনুরোধ করে বলছি বাবা, আমায় একটা ভিক্ষা দেবে বাবা। কি রে মা, তুই ছোটবেলায় মাকে হারিয়েছিস, আমি তোর মা, আমি তোর বাবা। বাবা
বলো আমার গায়ে হাত রেখে বিশ্বস্ত করে বলো আমি যা বলবো তাই শুনবে। মা তোর ভালো মন্দই তো আমার ভালো মন্দ, আমি যে তোর পিতা রে মা, বল কি চাস? বাবা ওই ব্রাহ্মণের ছেলের সঙ্গে আমায় বিয়ে দেবে বাবা, যদি তুমি অনুমতি করো। ব্রাহ্মণ রাজি আছে আমাকে বিয়ে করতে, তাই নাকি? সর্ববর্ণের উৎকৃষ্ট বর্ণ ব্রাহ্মণ শহরের উন্নতি সে বিয়ে করবে, এত বড় আনন্দের কথা রে মা ললিতা। আমি এক কথায় রাজি, তুই যদি এতে সুখী হও। সঙ্গে সঙ্গে আজ বিবাহ হবে এই বলে ঘোষণা করে দিলেন শহর পাড়ায় শহরের রাজা বিশ্বা বসু। শোনো তোমরা সবাই এসো, আজ বিয়ে দেব। শুভস্য শীঘ্রম, শুভস্য শীঘ্রম, আজ বিবাহ দেব আমার কন্যা ললিতার সঙ্গে বিদ্যাভূষণ। সবাইকে নিমন্ত্রণ করা হবে। আজ ললিতা হবে বিয়ে, আমরাই বরযাত্রী। কেমন? এবার সবাই মিলে এগো বাবা, শবরদের একটা প্রসিদ্ধ বাদ্যযন্ত্র আছে, সেই বাদ্যযন্ত্রটা যতক্ষণ না বাজে ততক্ষণ পর্যন্ত শবরদের শুভ মঙ্গল কাজ হবে না। কি সেই বাদ্যযন্ত্র? আমাদের যেমন শঙ্খধ্বনি না হলে মঙ্গল কাজ হয় না, তেমন শবরদের ওই বাদ্যযন্ত্র যতক্ষণ না বাজছে মঙ্গল কাজ আরম্ভ হবে না। সেটা কি? তুই নাচবি আর আমি নাচব, আর ছোট কর্তা আমরা নাচব আর তুই মাদল বাজাবি। কি তাহলে বল? হে কর্তা
তালটাও বলে দিব বাজা বাজা হ্যাঁ গো মা মায়েরা উলুধ্বনি দেবেন কেমন বড় কর্তা মাদর বাজাবে আর ছোট কর্তার সঙ্গে আমি নাচবো বটে হ্যাঁ কর্তা প্রস্তুত হয়েছিস এবার নাচবো এক কর্তা বাজা কি তালে বাজাবি জানিস এই যে এক কর্তা বাজা আরে ভুকুড়ু কুদু বাজা বাজা এবার সবাই মিলে মাদল বাজাচ্ছে আর তালে তালে বরকে নাচাতে নাচাতে নিয়ে যাচ্ছে বরিলো মাদল বাজাইবো দেখো বরিলো মাদল বাজাইবো বরিলো মাদল বাজাইবো বরিলো মাদল বাজাইবো আর চন্দনে আপনাদের জন্য এগুলো গান সত্যি বলছি এগুলো ভালো লাগে আপনাদের জন্যই গাইছি আপনারা উল্লেখ করেন